কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য এককালীন ও মাসিক ভাতা কিংবা পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষ করে যেখানে কোটা বিরোধী আন্দোলন সবকিছুর সূত্রপাত, আজ সেখানেই আবার কোটা চালু হচ্ছে কিনা এ নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, আবারও কি তাহলে কোটা ব্যবস্থা চালু হচ্ছে? জুলাই আন্দোলনে ৩ ক্যাটাগরিতে ১২,০৪৩ জন আহত এবং ৮৩৪ জন নিহতের তালিকা তৈরির পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এ আন্দোলনে নিহতদের জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে গ্যাজেটভুক্ত করেছে সরকার। গ্যাজেটে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ক শ্রেণীভুক্ত, ৯০৮ জন গুরুতর আহতকে খ শ্রেণীভুক্ত এবং ১০,৬৪২ জন আহতকে গ শ্রেণীভুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিচয়পত্র প্রদান সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিহত ও আহত পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা প্রদান, সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা, আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে পাবে বিশেষ অগ্রাধিকার। ক, খ এবং গ শ্রেণীভুক্ত আহতরা যথাক্রমে এককালীন পাবেন ৫ লাখ, ৩ লাখ এবং ১ লাখ টাকা। প্রতি মাসে পাবেন যথাক্রমে ২০,০০০, ১৫,০০০ এবং ১০,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগের অর্থবছরে এই বরাদ্দ ছিল ২৩২ কোটি ৬০ লাখ টাকা। এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ৫% কোটার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সদস্যদের যুক্ত করে এক আদেশ জারি করা হয়। তবে ব্যাপক সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা দেয় সরকার। একদিকে জুলাই আন্দোলনে অংশ নেয়া কিংবা নেতৃত্বে থাকা অনেকেই যেমন ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, তেমনি আবার পুনর্বাসনের জন্যে পদক্ষেপ নেয়া জরুরি বলেও মনে করছেন কেউ কেউ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।